না একটু ফ্রেশনেস হতে, ফ্রেশনেস আবার কি জিনিস, একটু ফ্রেশ হতে, হ্যাঁ একটু ফ্রেশ হতে, একটু রিল্যাক্স করতে, একটু গল্প করতে দীপকের সাথে। আর এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে দীপক কোথা থেকে চলে আসলো, দীপকটা কি? এই হচ্ছে ঢ্যাবলা দীপক, যার নাম মর্গ্যান। ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, যার জন্য একটু সরি, ঠিক আছে। তারপর আবার শ্বশুরবাড়িতে ব্যাক করবো, দাদার শ্বশুরবাড়িতে। অবভিয়াসলি আমার না, আমার হয়নি এখনো, তোমরা খালি উত্তেজিত হয়ে যাও, মাস হয়েছে একটা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেল্টস লাইফস্টাইল। আর আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমার অবস্থা মনে হয় খারাপ হয়ে যাবে, মানে নেগেটিভ হবে না, পজিটিভভাবেই, কিন্তু অবস্থা খারাপ হবে। আর তার উপরে আবার সর্দি লেগে গেছে আমাকে। এত সর্দি লাগছে কারণ ওয়েদারটাও আপ ডাউন করছে। আর আজকে আমি যেখানে যাব সেটা হচ্ছে দাদার শ্বশুরবাড়ি, যেখানে গিয়ে আমি যতই ভোক্কর হই, যতই ব্লগ তো করি না, কিন্তু ভেতর ভেতর অনেক অনেক কিছুই খাই আমি। যারা জানে তারা জানে, जो लोग जानते हैं कि मैं कितना खाता हूँ। তো যতই আমি মাংসাশী প্রাণী হই আর যতই আমি মাংস খেতে পারি বা আলাদা কিছু খেতে পারি, কিন্তু আমি ওখানে গিয়ে খেয়ে শেষ করতে পারি না, এটাই নর্মালি হয়। এখন আমি কোনোদিনও ওখানে গিয়ে জিততে পারিনি যে না একদম থালা পরিষ্কার করে এসেছি, একদম গ্রেট সাকসেস নিয়ে এসেছি, সবসময় লুজার হয়ে এসেছি ওখান থেকে। তো সেটা তাদের মানে ভালোবাসা, যার জন্যই আমাকে ওখানে টুসে টুসে খাওয়ানো হয়। দাদা তো ওখানে খাই, আর আমি গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর আজকে ওখানেই যাব। আর সবাইকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা, শুভ বিজয়ার শুভেচ্ছা। সব তো পেরিয়ে গেছে, তারপর আমি ব্লগটা শ্যুট করছি এবং লক্ষ্মী পূজা পেরোনোর পরে এই ভিডিওটা, যেখানে লক্ষ্মী পূজা পেরোনোর জন্য ওখানে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে, তাই জন্য আমাকেও যেতে বলা হয়েছে। তো ওখানেই যাব, একটু নিজের লিমিটটাকে বাড়িয়ে আসবো। নিজের লিমিটটা আজকে ক্রস হয়ে যাবে, আমি জানি। অনেকটা ভালোবাসা পাবো, আর অনেকটা ভালোবাসা পেয়ে ভাতও খেতে হবে, অনেক মাংসও খেতে হবে। যাই হোক, চলো তোমরা আমার সাথে দাদার শ্বশুরবাড়ি ঘুরে আসি, আর দেখো দাদার শ্বশুরবাড়ি কেমন, দাদার শ্বশুরবাড়ির লোকজন কেমন। চলো আমার সাথে তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। চলো। ওই দেখ খেতে বসে গেছি আমরা সরাসরি, একদম বাড়ি থেকে ডিরেক্ট খাওয়ার পাশে চলে এসেছি। এই যে দীপক আমার সাথী, হয়ে গেছে হাই বাপ, খেতে পারবি কমল 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 অপি ওই ছুটি ছুটি আছে। আমার মা, এই যে মা, এদিকে দেখো, এই যে এটা আমার মা। এরকম করে আছে, এই যে দিদা, দিদা হাই করে দে, হাই এলো দে, রাশি টাটা করে। এই যে বাবা, এদিকে দেখো, বাবা হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। এ ফ্লাইট কিসে দিয়ে দাও, ফ্লাইট কিসে দাও, পাপি দিয়ে দাও। এই তো ওই আগে তো কালি এই যে আমাদের এই যে আমাদের বংশের দিদি, বড় দিদি রে, বড় দিদি, বড় বড় ভাব, কিন্তু হ্যাঁ বিজনেসম্যান। আবার ইয়ে তরকারি বাজার তারা বাজারে, তারা বাজারে পাইকারি। এই যে মামা এদিকে আসে না, এদিকে দেখো মামা, এদিকে মুখটা নিচে রাখবা। মামা তোর নাম কি? রনি সরকার। জোরে বলো, জোরে। হ্যাঁ মাসি, তোমার নাম কি? টুটি না, ভালো নাম কি? গুড। ও
Pogi mas dahil খাওয়া পড়া শুরু হয়ে গেছে আমাদের, এবার অবস্থা খারাপ হওয়াটা বাকি আছে। পাপড় পাপড় অবস্থা খারাপ হওয়া বাকি আছে। Kam khalate. না না অবস্থা কেন খারাপ হবে? আমি আছি। ওটাই তো হয়। খাসি খেলা শুরু হয়ে গেছে এখানে। এটা দাদা জেঠুর বাড়িকার। জেঠুর বাড়িকার, হ্যাঁ একদম। বল এটা খাওয়া শুরু করো। এটাকে অত দূরে সাউন্ডটা নিবে না দাদা, তুই বলে দে, তুই শুনতে পাই যাবে তো। ইনি আমার জেঠি শাশুড়ি মা, ইনি আমার জেঠি শাশুড়ি মা। ওই যে আমার শাশুড়ি মা আছে, শাশুড়ি মা খুব ব্যস্ত এই মুহূর্তে। এদিকে হ্যাঁ, এদিকে আছে the most senior citizen of our family and the most junior citizen of our family, ছুটি। আর ইনি হচ্ছেন আমাদের পাহাড়গাঁর সুন্দরী বুড়াই। এদিকে অর্চনা, ইনি আমার মিসেস, মানে সেলটস লাইফস্টাইলের বৌদি। আর ইনি হচ্ছেন বৌদির দিদি মমতা দি। এই রাজ্যে ব্যানার্জি না কিন্তু এই রাজ্যে দিদির রাজ, টিপরেডি মতিতাজ, মা মাটিরা ঝাড়খার, মমতা দি আরেকবার। আর সঙ্গে খেলা শুরু হয়ে গেছে এখানে। সঙ্গে খেলা হচ্ছে একদম বল শুরু। আমাদের মর্গানদা, কালিয়াগঞ্জের বিখ্যাত ব্যক্তি দৌড়ের জন্য। আজকে ভাইরাল, আমি মরগানকে নিয়ে ভাইরাল আজকে। ও এদিকে আমার কাকি শাশুড়ি দাঁড়িয়ে রয়েছে। হুম, হুম। আর এদিকে ভিডিওতে এই মুহূর্তে আছে আমার একমাত্র শালাবাবু, শালক মহাশয় কমল কেষ্ট, হ্যাঁ কমলানন্দ। আর আমি ব্লগ করছি। কমলের কিছু বক্তব্য এই মুহূর্তে? আমি কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে এখান থেকে এত পর্যন্ত বসা ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জন্যে এতটা দেখানো যাচ্ছে না। বাড়ির বাকি সদস্যরা খেয়ে ফেলেছে। আপনি কি খাচ্ছেন? মাছ? কি মাছ? কাতল মাছ। কাতল মাছের মাথা এবং পেটি। ঠিকই আছে। জায়গার সংকুলন, কারণ প্রচুর পরিমাণ ধান, প্রচুর পরিমাণ ধান। শেষে ওদিকে রয়েছে বাইক। বাড়ির সব থেকে ছোট সদস্য কিন্তু সব থেকে বড় মালিক। গ্রামে আমার সত্যিকারের চিরদিনের স্বপ্ন ছিল গ্রামে আমি বিয়ে করবো। গ্রামে বিয়ে করলে আমাদের বাড়িতে তো আকাশ দেখা যায় না, জানলা দিয়ে দেখতে হয়, ছাদে উঠে দেখতে হয়। এখানে এলেই চারিদিকে এত খোলামেলা। এখানে আরেকটি বাড়ি তৈরি হচ্ছে, অনগোয়িং প্রসেস। আমের সময় কিন্তু এই গাছগুলোতে সম্পূর্ণ আম ভর্তি থাকে।
যার মধ্যে থেকে এখানকার আমগুলোকে ফেলে দেয় আমার সেরকম আছে কমলানন্দ। এটা গেট। ও মিস্টার সাতার, সাতার ওরফে রনি। রনি হাই বলে দে। রনি ওরফে সাতার বাবু। ওদিকে খাওয়া দাওয়া চলছে, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা কাকুদের ঘর, এটা দীপকের ঘর, তারপরে ছিল কমল, অর্চনার ঘর ছিল। বিয়ের পরে চন্দ্রপুর। ও উনার নাম ফ্রুটি, উনার নাম ফ্রুটি। আমার ভাইজি মানে মমতাজের বর। আমার ভাইজি অনশ্যাম দেবশর্মা সরকার, অনশ্যাম সরকার, তন্ময় সরকার। আমার মিসেসের নাম অর্চনা দেব শর্মা, ইনার মিসেসের নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা, মমতার সরকার। ও ইনি হচ্ছেন ইনার ছেলে মিস্টার রনি সরকার নাকি রে? ওরফে বলো। এই মুহূর্তে একটা সেনসেশনাল কথা বলে দিলেন আমার শাশুড়ি মা। 3টা মা বসছে বলে খেতে। না না না, এই বলে আমার শাশুড়ি মায়ের 1টা মা, 2টা মা, 3টা মা। অল্প অল্প বলে টাইট। মা এবং মা মা এবং শাশুড়ি, কাকি শাশুড়ি দুজনেই যত্ন সহকারে আমার আদরের ছোট ভাই আমার শ্বশুর বাড়িতে আসছে। গ্রামের পরিবেশ এটাই। গ্রামের পরিবেশ এটাই। গ্রামে সবাই একসঙ্গে খাওয়া দাওয়ার মজাই আলাদা। যে কোনো জিনিস খুব কম পরিমাণে হলেও খেতে খুব, মানে যেহেতু সবাই একসঙ্গে থাকি, সবাই একসঙ্গে বসি, সবাই একসঙ্গে খাই, একটা গল্প, একটা আনন্দ, মানে সেই সঙ্গেই অনুভূত হয় আর কি। এদিকে এই যে হাসি আর কি বা কথাগুলো, আন্তরিকতা, এটাই শেষ কথা। ভিডিও মানে না, ভিডিও ফটো করতে না আপনার। তোমরা এলা পিস্তল পাচ্ছেন। যেটা ওটাই, ওটা হচ্ছে অনেকগুলো ছবিকে একবারে একটানা ছবি তুলে নিয়ে ভিডিও বানায়। রাজু আছে ক্লান্ত পরিশ্রান্ত, এখানে ওই ক্লিপটা নিয়ে যেতে হবে যে অঙ্কুশে যাচ্ছে আর পাচ্ছি না। No, 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 no.
না রে, আমি বুঝাইছি না, ঠিক আছে। চ না ঠিক আছে, দেখবি? দাঁড়াবি না বাবু, বাড়াই যাবি, দাঁড়াবি না, বাড়াই যাবি। চলে যাবে। যা 10 সেকেন্ড বুঝলি? হ্যাঁ তো না গাড়িটা একটু ঠিক করে রাখি, নাহলে পড়ে যাবে, পড়ে গেলে আমার লস, কমেডি লস হয়ে যাবে। এই তোমার একটি না, আমরা এখন আমাদের ফেভারিট প্লেসে চলে এসেছি, মানে দাদা শ্বশুর বাড়ি এলে আমি যেখানে আসি একটু চিল করতে, একটু এনজয়। समझ रहे हो ना, একটু ফ্রেশনেস হতে, ফ্রেশনেস আবার কি জিনিস, একটু ফ্রেশ হতে, হ্যাঁ একটু ফ্রেশ হতে, একটু রিল্যাক্স করতে, একটু গল্প করতে দীপকের সাথে। আর এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে দীপক কোথা থেকে চলে আসলো, দীপকটা কি? তো ওয়েট দেখাচ্ছি, দীপক, এই যে দীপক, রেসপন্স কর। হ্যাঁ আমি হ্যাঁ। দীপক। দীপক, দীপক হচ্ছে প্রথমত আমার ছোটবেলাকার বন্ধু। ছোটবেলাকার অত না, অতটা ছোটবেলা না, মানে স্কুল লাইফের ফ্রেন্ড, হাই স্কুল। একদম জিগর কা টুকরা, ঠিক আছে। কিন্তু বন্ধু তো সবচেয়ে বড় সম্পর্ক, কিন্তু তার পরবর্তীতে একটা নতুন সম্পর্ক জন্ম একটা ভালো ঘটনা ঘটে যায় আমাদের সাথে। সেই ঘটনাটার কারণে দীপকের বোন, যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি, হ্যাঁ দীপকের বোন আমার দাদার সাথে বিয়ে হয়, যার কারণে আমরা বন্ধু থেকে বেহাইয়ে পরিণত হয়ে যাই। এই সম্পর্কটা আছে। তো বেসিক্যালি আমরা বেহাই, Yes. বিহাই যেটাই বলে, কিন্তু আমরা বন্ধু। অত মানি অত- না। হ্যাঁ আমাদের আমরা বিয়ার থেকে আমাদের বন্ধুত্বটা হ্যাঁ, সবথেকে আমাদের বেশি বন্ধুত্বটা আসে। আগে, হ্যাঁ। আগে বন্ধুত্ব, তারপর তারপর বিয়ে। সম্পর্ক তো আছেই, সম্পর্ক জায়গায় আছে, কিন্তু বন্ধুর চেয়ে বড় সম্পর্ক তো হতে পারে না। Yes. এটাই হচ্ছে দীপক, এই হচ্ছে ঢ্যামনা দীপক, যার নাম মর্গ্যান। ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, যার জন্য একটু সরি, ঠিক আছে। আর তোমাদেরকে জায়গাটা দেখাই একটু। ও ছোট্ট করে কিংফিশার, কিন্তু আমি বড় লেন্সটা না ওই যে দেখো এখানে ছোট্ট কিংফিশার, অন্য কিংফিশার হবে না, বাকি kingfisher, ঠিক আছে। সত্যিই ছোট। এই যে এখানে জল জমে গেছে, জল না জমে গেলে আমরা বেসিক্যালি ওই যে রেল লাইনটা, রেল ট্র্যাকটা দেখতে পাচ্ছ, ওই রেল ট্র্যাকে বসে থাকার কিন্তু আমি উপদেশ দিচ্ছি না, ঠিক আছে। পরে বলবো রেল ট্র্যাকে বসে মরার উপর বুদ্ধি দিচ্ছ আমাদেরকে, না আমি নিজেই মরতে চাই না, তো তোমাদেরকে কেন বলবো? অবশ্য যারা মরতে চাও মরতে পারো। আর আচ্ছা অনেকজন। আচ্ছা অনেকজন, এই যে জ্যান্ত লাশ একটা ঘুরে বেড়াচ্ছে, যাই হোক ও শুনতে পায়নি। আর এই যে বাইক, এই যে বাগান, এটা একটা উঁচু, এই পুকুর, চারদিকে জল, মাঝখানে দ্বীপে আমরা আটকে আছি, মানে না এদিকে রাস্তা আছে। যাই হোক ঠিক আছে, কিছু সিনেমাটিক নিই, একটু রিল্যাক্স করি, একটু আমরা বেহাই একটু গল্প করি, একটু আমাদেরও কিছু Just পার্সোনাল chill, bro. কথা বলি, তারপর আবার শ্বশুরবাড়িতে ব্যাক করবো, দাদার শ্বশুরবাড়িতে। অবভিয়াসলি আমার হয়নি এখনো, তোমরা খালি উত্তেজিত হয়ে যাও, মাছ হয়েছে একটা, ঠিক আছে।
চলো সিনেমাটিকগুলো দেখো, আর আবার দেখা হচ্ছে দাদার শ্বশুরবাড়িতে। আর শ্বশুরবাড়িতে গিয়ে আমরা মানে আমরা কি আমি একাই এসছি তো, বেরিয়ে যাবো, বাড়ি চলে যাবো, এডিট করবো, আপলোড দেবো, ঠিক আছে। ও বাই। ফুটবল খেলছে সবাই। প্লাস ওই যে দেখছো সাদা সাদা এই সাইডটা, হ্যাঁ এই সাইডটা আমাদের ইয়ে হয়, মানে মন্দির আছে ওখানে, দুর্গা মন্দির, ওখানে আমাদের পূজা হলো, এবার বড় মেলা হয়েছিল এখানে। মেলা হয়, পূজা হয়, এখানে লক্ষ্মী পূজা হয়েছে। লক্ষ্মী পূজা হয়েছে না? হ্যাঁ লক্ষ্মী পূজা না, ও না সরি, দুর্গা পূজা হয়েছে, এই জায়গাটায় মেলা হয়। তো ভাবলাম দাঁড়াও ক্যামেরাটা ঘুরাতে দাও। তো ভাবলাম যে তোমাদেরকেও দেখাই, এটা দীপকদের খেলার মাঠ। এখানটায় এরা এই প্রাইমারি স্কুলে এরা বড় হয়েছে, পড়াশোনা করেছে, বহুতে পড়াশোনা করেছে। না তো এটাতে না, আমরা করছি ওই যে বড়াল। ও সরি, যাই হোক এখানে অনেকেই পড়াশোনা করে। আর সবচেয়ে বড় কথা এখানে করছে আমার বাবারা। এখানে খেলাধুলাও করে, খেলাধুলাও হয়, বড় বড় খেলা, অবশ্যই বড় বড় খেলা হয়, ফুটবল টুর্নামেন্ট নামে। তো যদি কোনো সময় সুযোগ হয় আর ফুটবল টুর্নামেন্ট নামে, তাহলে তোমাদেরকেও দেখাবো। ইয়েস। আর এটাই বলার ছিল, এটা বলার জন্যই এখানে একটু দাঁড়ালাম। এখন শ্বশুর বাড়ি যাবো, আর তারপর বাড়ি যাবো, বাড়ি যাওয়ার ইচ্ছা করছে। এই যে দেখো এখন ট্রেনও আসছে আবার। এই যে আমাদের ফুটি হ্যালো করতো। খুব মিষ্টি মেয়ে আমাদের ফুটি, খুব মিষ্টি। রনি, রনি ও, আর ওই যে রবিন্দা, এটা হচ্ছে দীপকের দাদা, মানে আমার বৌদির নিজের দাদা। আমাদের ছোট্ট হিসুটাই না, এখন হিসু হচ্ছে না, এখন একটু করি করছি না তার করছি। এখন মশলা বাটি দিয়ে আজ মাংস করে দিলাম, মশলা বাটি দিলে কি করে? তাহলে ইয়ে হসপিটালে কে ছিল? ওই দিদা ঠিক আছে, বাড়িতে যাই, অনেক আড্ডা দিয়ে দিলাম, টাটা।